আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 17। ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। ইকলাব কাকে বলা হয় তার সংজ্ঞা এখানে দিয়েছে যে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। তাহলে এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে। আমি বলছি, আমার সাথে সাথে আপনারা বলেন মাইক বন্ধ রেখে, ঠিক আছে? যে সবক নাম্বার 17 ইকলাব, সবাই বলেন। সবক নাম্বার 17 কি আছে? সবক নাম্বার 17 আছে ইকলাব। ইকলাবটা হলো তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা, তৃতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা হলো ইকলাব। ইকলাব কাকে বলা হয়? তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে, সবাই বলেন, মাইক বন্ধ রেখে সবাই বলেন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমি এখনই জিজ্ঞাসা করব। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলা হয়। তাহলে আরো একবার বলে দিচ্ছি, তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলা হয়। আমি এমডি মুজাফফর আলী ভাইকে বলবো, মাইক খোলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। এমডি মুজাফফর আলী ভাই বলেন, সবক নাম্বার 17 কিসের বর্ণনা আছে, কিসের কায়দা আছে? সবক নম্বর 17 হচ্ছে ইকলাব, তানবীর নুন সাকিনের তৃতীয় কায়দা। ইকলাব কাকে বলা হয়? স্ক্রিনের দিকে আচ্ছা না হুজুর, তাকিয়ে। আমি বলেন। একটা কথা বলছিলাম। স্ক্রিনের লেখাটাকে একটু আপনি উপরে করে দেন, এটা আমি তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বলেন। তো নকল করা হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, বলেন। তানবীর নুন সাকিনের তৃতীয় কায়দা হচ্ছে ইকলাব। তানবীর নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে বা এর পরিবর্তে তানমির মিম, নুন সাকিন, তানমির নুন তানবীর নুন সাকিন। সাকিনকে মিমের হ্যাঁ, পরিবর্তে মিমের দ্বারা একালি পরিবর্তন পরিমাণ করে, তানমির নুন একালি পরিমাণ সাকিনকে গুণনা মিমের করে দ্বারা পড়তে হবে। পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা পরিবর্তন করে করে পড়তে একালি হয়। পরিমাণ গুণনা করে পড়তে, একে একে কি বলা ইকলাব হয়? বলে। একে ইকলা বলা হয়। ঠিক ইকলাব আছে, বলে। মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। মুজাফফর আলী ভাই মাইক বন্ধ করে নেন। আচ্ছা, इसका শামীম আহমদ ভাই বলেন তো। জি শামীম হুজুর। আহমদ ভাই বলেন, তানবির ও নুন সাকিনের কয়টি কায়দা? তানবিন এবং নুন সাকিনের কয়টি কায়দা? হুম, 4টি কায়দা। তার মধ্যে জি, তৃতীয়, 4টি কায়দা। তার মধ্যে তৃতীয় কায়দাটির নাম কি? জি, ইকলাব। যেটা আজকে আমরা পড়ছি, কি তৃতীয় কায়দার নাম কি? ইকলাব। ইকলাব। ইখলাক। ইকলাব কাকে বলা হয়? তানবিন এবং নুন সাকিনের পূর্বে যদি বা আসে, পূর্বে নয়, সে পরে। বাটিকে পরে। তানবিন হ্যাঁ, পরে অনুসাকিনের যদি পরে বা যদি আসে বা ওই আসে তাহলে তানবিন অনুসাকিনকে মিমের দ্বারা বাটির দ্বারা পরিবর্তন পূর্ণ করে করে এক আলিফ একালি পরিমাণ গণনা করে টান পড়তে হবে। দিয়ে পড়তে হবে। একে ইকলাব বলা হয়। ঠিক আছে, আরো একজন কে শোনাতে চান? আপনাদের নতুন সারির মধ্যে হাত ওঠান তো। কে শোনাবেন? ইকলাব কাকে বলা হয়? হ্যাঁ, জিয়ারুল ভাই খুলেছেন, মাশাআল্লাহ, জিয়ারুল ভাই বলেন। আরো অনেকে খুলেছে। জিয়ারুল ভাই বলেন, ইকলাব কাকে বলে? তানবিন এবং নুন পরে, তানবিন নুন সকলের পরে যদি বাসে কাল পরিমাণ টেনে পড়তে হবে, গুণা করতে হবে। হ্যাঁ, তানমিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানমিন ও নুন সাকিনকে পরে বা মিমের আসে দ্বারা তাহলে পরিবর্তন করে, মিম মিম দ্বারা পরিবর্তন মিমের দ্বারা করে পরিবর্তন করে একালি এক লিপ। পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি একে আশা ক্লাব করি বলা হয়। আপনাদের বেশিরভাগ সবাই মুখস্থ হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এটা যাদের মুখস্থ হয়নি আরো এখানে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন অনুশীলন জি। পড়বো। যে ইকলাবের অনুশীলন আমি একটু দেখিয়ে দিই, উদাহরণ সব এখানে দেখেন। ইকলাবটা কিভাবে হচ্ছে দেখেন, এখানে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে পা এসছে। তো ওই জন্য করে এই নুনটা আর পড়া যাবে না। বাস। নুনটাকে এই ছোট্ট মতো এখানে মিম লিখে দিয়েছে,
এই মিমের দ্বারা জি পরিবর্তন করে গুণনা করতে হবে। অর্থাৎ মিম নুন জের মিন যে আপনারা পড়তেন, এখানে আর মিন পড়া জি যাবে না, এখানে মিম মিম জের মিম পড়তে হবে। মাইক বন্ধ করে নেন জিয়ারুল ভাই, জি। মাইক বন্ধ করে নেন। আচ্ছা সরি। হুম, সবাইকে বলছি, ক্লাস সবক চলাকালীন মাইক বন্ধ করে নেবেন, সবক শোনানোর পরে সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে নেবেন। মাইক বন্ধ করে নিয়ে আপনারা আমার সাথে সাথে পড়তে থাকবেন, জি বলবেন, কোনো অসুবিধা নেই, তাহলে আওয়াজটা কারোর কোনো ডিস্টার্ব হবে না। উম, তাহলে এখানে নুন সাকিনের বদলে মিম পড়তে হবে। তাহলে আমাদের পড়তে হবে হুজুর মিম বলছি আমি নুন আমাকে মিম জের। আমি সাবির আলী কিছু ভাই, সাবির আলী ভাই বলছি আপনার আমি কিছু শুনতে পেয়েছিলাম, মানে আমি গাড়িতে রয়েছে, আমি সিয়ান হসপিটালে ছিলাম, মানে ঠিক কিছু আছে, আওয়াজ পেয়েছি না, বলুন ঠিক আছে, আপনি মাইক বন্ধ করে রাখেন, ইনশাল্লাহ পরে আপনি করে আমাকে নেবেন। রেকর্ডিংটা পাঠিয়ে দেবেন। হ্যাঁ, প্রত্যেকদিন পাঠাতে হয়, ওটা বলার বিষয় নয়, ক্লাসের মাঝখানে এরকম মাইক খুলবেন না। না না, আজকে আমি মানে সিয়ান হসপিটালে যে ঠিক আমার আছে, ব্যাটার ঠিক আছে, অসুবিধা হচ্ছে বলি। ঠিক আছে সাবির ভাই, বুঝতে পেরেছি। হ্যাঁ ঠিক। ঠিক আছে, তাহলে দেখেন এখানে নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুনটা আর পড়া যাবে না, নুনের বদলে মিম পড়তে হবে, সুতরাং আমাদের মিম নুন মিমজের মিম পড়তে হবে। যেমন এখানে এখানে দেখেন মিম মিমজের মিম, এই যে নুন যে আমরা পড়ছিলাম আর নুনটা পড়া যাবে না, ঠিক আছে? তাহলে মিম বা আদি ইজরা করতে হবে, যে নুন সাকিনের পরে বা এসছে, ওই জন্য করে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলা বলা হয়, এটা হলো ইজরা। নুন সাকিনের পরে বা এসছে, ওই জন্য করে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। দ্বিতীয় মিসালটা দেখেন, কাফজের কি র আলিফ জের র, কি র, মিম দুজের মিন হতো, মিম দুজের মিন আমরা এতক্ষণ পড়ছিলাম, মিম দুজের মিন। এই মিমের নিচে যে দুজের আছে, একে তানমিন বলা হয়, তানমিনের পরের অক্ষর বা এসছে, এই বা আসার কারণে মিম দুজে যেটা মিন হচ্ছিল, মিম দুজের মিম হবে, মানে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। তাহলে পড়তে হবে মিম দু জের মিম, কি র মিম বার র, কি র মিম বার রতিন। তাহলে আমাদের ইজরা করতে হবে, যে মিমের নিচে দুজের এসছে, দুজেরকে তানমিন বলা হয়, তানমিনের পরে বা এসছে, ওই জন্য করে তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। আবু কালাম ভাই খোলেন তো মাইকটা, এমডি জি আবুল হুজুর। কালাম। হ্যাঁ, প্রথমটা আপনি হ্যাঁ পড়ে শোনান খুলছি। তো। হ্যাঁ, প্রথমটা পড়ে শোনান তো। মিম বা দি। হ্যাঁ, ঠিক করে মিম পড়েন, বা দি। গণনা করে, যেখানে গণনা হবে সেখানে গণনা করেন। মিম বা দি। বা দি। হ্যাঁ, প্রথমে আপনি কেটে কেটে বানান করেন। মিম নুন জব জের মিম। মিম নুন জের মিন। মিন হবে না মিম বা হবে? ওই হ্যাঁ এখন মিম হবে, মিম মিম জের মিম। হ্যাঁ, এরকম বলেন, মিম নুন মিম জের, আসলে নুনটা এখানে বাদ চলে যাবে, মিমটা পড়তে হবে, মিম মিম জের মিম। কিন্তু পড়ার সময় ইজরা করার সময় কেটে কেটে বানান করার সময় বলবো মিম নুন মিম জের মিম। মিম নুন মিম জের মিম। বা মিম আইন। একালিক পরিমাণ গুণ না, মিম মিন, কেউ নুন মিম উচ্চারণ করবেন না, মিম। মিম তারপরে মিম বা দি। বা আইন জাবার, বা বা, মিম বা, দাল জের দি। মিম বা আদি, ইজরা করেন। উম, নুন মিম- সাকিনের বা মিমের নিচে নুন প্রথমে, সাকিনের। প্রথমে মিমের নিচে বলেন, মিমের নিচে জের আছে। মিমের নিচে জেড আছে, জেডটি হলো হারাকাত, হারাকাতে পড়া দ্রুত পড়তে হয়, টান দেওয়ার নিষেধ। হুম, নুন সাকিনের বা দিকে নুন উম, সাকিনের পরে নুন বলেন, সা- সহজ কথা বলেন, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই ওই জন্য নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ টান দিয়ে গুণনা করে একালিপ পড়তে পরিমাণ হবে। টান হবে না, একালিপ পরিমাণ গুণনা। দেখেন গুণনা বলা হয় আওয়াজকে যে আমরা ধরে রাখছি নাকের মধ্যে, এটাকে গুণনা বলা হয়। টান হলে না। এটা টান। আর মিম, এই এটাকে গুণনা বলা হয়। তাহলে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফা বলা, একে ইকলাব বলা ইকফা হয়। ইকলাব। ইকলাব বলা হয়।
ইকফার পর আমরা ইকলাব। পড়ে নিয়েছি, হ্যাঁ ইকলাব। ঠিক আছে মাশাআল্লাহ, খুব সুন্দর ইকলাব। শুনেছি আবুল কালাম ভাই। মাইক বন্ধ করেন। হুজুর একটু জিজ্ঞাসা আছে, হ্যাঁ এই বলেন। যে আইন আর বা বা হ্যাঁ আছে বা আইন ওখানে কি জবর বা। এটা এটা বা এখানে আইন জবর বা, হ্যাঁ। এখানে এখানে যখন ইজরা করবেন, বার উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পর টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের উপরে সাথে মিলিয়ে পড়তে হয়, ব্যাস। হুম, হ্যাঁ ওটা ওটা পারবো। তো কি বলতে, অন্য ঠিক কিছু আছে বলতে হুজুর। যাচ্ছেন? ঠিক আছে। না আমি মানে ওই হ্যাঁ ঠিক আছে। মানে আমি ফোকাস দিচ্ছি যে আজ থেকে যে নতুন সবকে যে ইজরাটা ইকলাবের, এটাই মেন ইজরা, বাকি তো আপনাদের সব পুরনো ইজরা, ওগুলো তো আপনাদের মুখস্থ হয়ে আছে। আমাদের হ্যাঁ পিছনে রিভাইজ চলছে মুখস্থ আলহামদুলিল্লাহ করিয়ে দেওয়ার একটু জন্য। একটু হচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, মাইক হ্যাঁ বন্ধ করে নেন। ঠিক ঠিক আছে। এটা হচ্ছে তাজিমুল হক ভাই, খোলেন তো তাজিমুল হক ভাই। তাজিমুল ভাই চেষ্টা জি করেন হুজুর। তারপর এটা পড়ার জন্য, আমি যেটা লাল মার্ক করেছি। কাবজের কি, র জবর র, রোয়ার পরে আলিফ আছে, র মিম, আলিফ জাবার র। র, র আলিফ জবর র, কি র। মিম দু জের, দেখেন কি র, তাজিমুল ভাই, আমি একবার মি- বলে দিচ্ছি। আহ, জি যে হুজুর। কেটে কেটে বানান করার পদ্ধতি হলো, একটা করে অক্ষর পড়বেন আর তার সাথে মিলিয়ে নেবেন। যেমন যেন কাফ জের কি, র আলিফ জাবার র, দুটো একসাথে মিলিয়ে নেবেন, কি র। তারপরে মিম দু জের মিম, কি র মিম। তারপরে বা পড়বেন, বা জবর বা, কি র মিম বা, এরকম ভাবে পড়েন। কি র, মিম, হুম বারা, বারারা, হিম, বারা র তিন, হ্যাঁ হিম, ঠিক আছে মাশাআল্লাহ, ঠিক আছে। বারারা তিন। বারা র তিন। কাবজের, কাবজের, কাবজের কি, র আলিফ জবর র, মিম দু জের মিম, কি র মিম, বা জবর বা, র জবর র, র জবর র, হ দু জের হিন, বারা র তিন। ইজরা করেন, বারারা ইজরা। তিন। কাবজের নিচে জের এসেছে, এটা হচ্ছে হারাকাত, এটা তাড়াতাড়ি পড়তে হবে। টান রর দেওয়া উপরে নিষেধ, টান দেওয়া নিষেধ। টান দেওয়া হ্যাঁ, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফের ডান দিকে রয়ের জাবার উপরে এসছে, জাবার এসছে। এটি হলো র আলিফে মাদ্দা। হচ্ছে এটি হলো আলিফে আলিফের মাদ্দা। মাদ্দা, এটা আলিফে এটা মাদ্দাকে হচ্ছে একালিপ আলিফের পরিমাণ, মাদ্দা, টান একালিপ দিয়ে পরিমাণ পড়তে টান হবে। দিয়ে পড়তে হয়। তারপরে মিমের নিচে দুজের এসছে, দুজেরকে তানমিন বলা হয়। মিমের দুজের এসছে, এটাকে তানবিন বলা হয়। তানমিন ও নুন সাকিনের এই আওয়াজ একই রকম হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তারপরে যে ইকলাবের যে কায়দাটা আছে সেই কায়দাটি বলুন, যে তানমিনের পরে। তানবিনের পরে বা এসেছে, হুম তানবিনের পরে বা এসেছে। ওই জন্য করে আহ, তানমিনকে মিমের দ্বারা পরিবর্তন করে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একাধিক পরিমাণ এক এক আলিফ পরিমাণ টান দিয়ে গুন্না, পড়তে টান হবে। নয়, টান নয়, গুণ গুন্না এক করে এক পড়তে হবে। এক গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলা হয়। একে ইকলাব বলা হয়। হ্যাঁ, এই জিনিসটা সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। ঠিক আছে মাশাআল্লাহ। তাহলে এখানে কি জি র হুজুর। মিম বলে গুন্নাটা কি করতে হবে, রকম ঠিক আছে। কি র মিম বার র তিন, কি র মিম বারারতিন। বার র তিন। ঠিক আছে মাশাআল্লাহ, তাজমুল ভাই খুব সুন্দরভাবে মেহনত করেছেন, চেষ্টা করেছেন মাশাআল্লাহ। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। জি হুজুর। হ্যাঁ, কালিমুদ্দিন ভাই খোলেন। আসসালামু আলাইকুম, জি হুজুর। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। তারপরেটা পড়ে শোনান তো। হুম, এ বাবা। কোনটা? হ্যাঁ, এটা। মিম মিম যে মাম, হুম বা এর বা, মিম মাম বা, খ এর খি, লাম জাল্লা, মাম বা খিলা, মাম বাখিলা। মাম বা খিলা। ইজরা করেন। মিমের উপরে যাওয়ার আছে, এটা হলো না, জামাটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। আর নুন নুনের উপরে সাকিন বা, আছে। নুনের উপরে সাকিন আছে, এটা হলো সাকিনওয়ালা একালিপ। অক্ষরকে, না প্রথমে বলতে হবে সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেটা তানমিন বা নুন সাকিনের কায়দা আমরা আগে পড়ে এসেছি। সাকিনওয়ালা জি, অক্ষর নুন সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তারপরে কায়দাটা বলেন, ইকলাবের কি কায়দা আছে? নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা উম, এসছে। উম, বা এসছে, ওয়ার লেগে হ্যাঁ মিম পড়তে হয়। হ্যাঁ, নুনের পরিবর্তে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুনকে নুন মিমের দ্বারা দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়।
ইকলাব বলা হয়। হ্যাঁ, এই বা ইকলাবটা হ্যাঁ সুন্দরভাবে মুখস্থ করতে, বাকি ইজরা আপনারা করতে হবে না, তাহলে এটা হবে মাম বাখিলা। বা খিলা। ঠিক আছে, মাইক বন্ধ করেন। জি হুজুর কোজন যে বলেন। আগার কি হয়েছে, মতলব বুখারে গেছিল না কি করছিল, পারছিল না তো কালিমুদ্দিন ভাই, আপনি কি বলছেন পরিষ্কার করে বলেন, আমি আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। জি ও যেটা হুজুরের সাথে ক্লাস করছিল তো ওটা হুম। হুজুরের কালকে ক্লাস ছিল যেরকম তো আচ্ছা গ্রুপে আচ্ছা। বলা হয়েছিল হুজুরটা বেমার আছে তো ওর কি হয়েছে মতলব। ও, শরীর খারাপ হয়েছে, জ্বর টর হয়েছে হয়তো, আমি ঠিক আমাদের তো 20-25 জন শিক্ষক, আমরা ক্লাস করিয়ে বেরিয়ে যাই, কোনো শরীর খারাপ হবে জি হয়েছে হয়তো। তো সেই জন্য করে আপনাদের এখানে করে দিয়েছে, বেশ সঠিক বলতে জি পারলাম না। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আমাদের একাডেমি প্রত্যেকটা শিক্ষক আলহামদুলিল্লাহ সবাই মাহির, মানে এখানে যারা শিক্ষক নেওয়া হয় না, আমাদের যখন শিক্ষক চুজ করা হয়, আমাদের বড় হুজুর এই দিক থেকে খুব সতর্ক, যারা পারদর্শী তাদেরকে চুজ করেন, তারপরে যে যে বিষয়ে পারদর্শী তার কাছে সেই বিষয়ে ক্লাস আছে, কারণ এটা অনলাইনে ক্লাসের বিষয় তো, বিভিন্ন রকমের মানুষ আমাদের এখানে অনেক এডুকেটেড শিক্ষিত ডাক্তার মাস্টার সবাই পড়েন, যার কারণে আমাদের শিক্ষকরা সবাই আলহামদুলিল্লাহ, আমাদের যে স্টাফ আছে খুব মজবুত স্টাফ। যেমন আমি আপনার বিষয় বলছি, আমি একটা মাদ্রাসায়, বড় মাদ্রাসা যেখানে মেশকাত পর্যন্ত মাওলানা পর্যন্ত ক্লাস আছে, সেখানে আমি পড়াই। আমি মাত্র জাস্ট এখানে ক্লাস করে আমি বেরিয়ে যাই। ঠিক আছে, মাইক বন্ধ করে নেন। আপনার যে হুজুরের কাছে পড়া বড় হুজুর সেটিং করেন না কেন, আপনাদের জন্য ভালোর জন্য করেছে, কোনোতে কোনো অসুবিধা নেই। তবে একটা মহব্বত থাকে, যে ওস্তাদের কাছে আমরা পড়ি সেই ওস্তাদের সাথে একটা বাপ ছেলের মতো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, এটাই স্বাভাবিক, কোরআনের একটা ফজিলত, কোরআনের একটা আল্লাহ তাবারক তাআলার তরফ থেকে একটা এটা আলাদা জিনিস। ঠিক আছে, মাশাল্লাহ। আমি এবারে পড়ার জন্য বলবো মনোয়ার হোসেন ভাই। মনোয়ার হোসেন ভাই, মাইক খুলবেন। হুম। মনোয়ার হোসেন ভাই, এটা পড়ে শোনান তো। মাশাল্লাহ, রজউম, গুন্না করেন, রজউম বাঈদুন। হুম, কেটে কেটে বানান করেন। আমি সবাইকে ওয়াল মুট করেছি, মনোয়ার হোসেন ভাই আরেকবার মাইকটা খুলে নেবেন, আওয়াজ আসছিল বিভিন্ন। হ্যাঁ, মনোয়ার হোসেন ভাই বলেন, শুধু আইনের কাছে এই 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 জায়গাটা ইজরা করেন। মনোয়ার হোসেন ভাই, হ্যাঁ আমি যেটা বলছি, শুধু এই যে আমি লাল মার্ক করেছি আইনটার ইজরা করেন। আইনের উপরে দু পেশ এসছে, দু পেশকে তানমিন বলা হয়। তানবিনের পরে তানবিনের পরে বা আছে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে মিমের দ্বারা এক পরিবর্তন আলিফ করে পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। একালের পরিমাণ গুণ না করে একে ইকলাব বলা যেমন রজউম বাঈদুন। ঠি- ঠিক আছে মনোয়ার হোসেন ভাই, মাইক বন্ধ করে নেন। এসকে ইমরান আলী ভাই বলেন। হ্যাঁ, তারপর এটা পড়ে বলছিলাম শোনান। শেখ আমি একটু রোডে আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আমি আছে ঠিক একটু আছে। পরে পরে হেলমেট পরে আছে, আমি বাইরে আছি তো এই জন্য। হেলমেট দেখা যাচ্ছে মাথায়, ঠিক আছে মার্শাল। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এই যে ওই ক্লাসটা, ক্লাসগুলো দেখে নিচ্ছি, অসুবিধা নেই। ক্লাসটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখে পরে নিচ্ছি পরে স্ক্রিন রেকর্ড ভিডিও সব দেখে তৈরি করে নেবেন, সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন, ঠিক আছে। অবশ্যই 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 ওই জন্য আমি দেখছি আর কি বন্ধু। ঠিক আছে, ওহিদুর রহমান ভাই, ওহিদুর রহমান ভাই বলেন, ওহিদুর রহমান। ওহিদুর ভাই জলদি মাইক খোলেন। আচ্ছা, ওবাইদুর রহমান ভাই আছে, ওবাইদুর রহমান ভাই। জি হুজুর। ওবাইদুর রহমান ভাই, তারপরেটা পড়েন তো, যেটা লাল মার্ক করেছে, জলদি পড়েন। সামি উন আওয়াজ একটু বাসির। কেটে কেটে আসছে, হ্যাঁ ঠিক আছে, সামি বাসির, মাশাআল্লাহ খুব সুন্দর শুনিয়েছেন। সামি একটু বাসির। ওবাইদুর ভাই একটু ইজরা করেন তো শুরু থেকে, সিন জাবার সা। সিন জাবার সা মিম ইয়েজের মি সামি। ইজরা করে, আইন ইজরা নুন ইজরা, পেশ। ওটা কেটে কেটে বানানো হচ্ছে, ইজরা করেন, সিনের সিনের উপরে উপরে জবর জাবার আছে, সিন জবরটি হলো সিনের হারাকাত। উপরে জাবার আছে।
হারাকাত, ওকে টান দেওয়া যাবে না। তারপরে ইয়ার ইয়ার নিচে মিম আছে, মিমের না না, নিচে জের ইয়া আছে, সাকিনের ডান ওকে দিকে জের এসে, হ্যাঁ চলেন। ইয়া ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ওকে একালিপ গুণনা করতে হবে। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ইয়ায় মাদ্দা। টান টান দিয়ে পড়তে হবে ইয়া মাদ্দা। আইনের উপরে আইনের উপরে মিম, মিম দুই এসছে, পেশ ওকে আছে, দুই একালিপ পেশ আছে, দুই দুই পেশ দুই আছে। পেশকে তানবিন বলা হয়। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন বলা হয় 2 সেকেন্ড। তানবিনের পরে তানবিনের পরে বা এসছে, তানবিনের পরে বা আসছে, ওই জন্য করে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে মিমের দ্বারা পড়তে হবে। তানবিনকে একে ইকলাব একালিপ বলা হয়। পর্যন্ত ইকলাব বলা হয়। যেমন সামিউম বাসির। ঠিক আছে, ওবায়দুর রহমান ভাই মাইক বন্ধ করে নেন, সুন্দর শুনিয়েছেন। একটা আছে আর, আইয়ুব ভাই খোলেন, আইয়ুব হক। জি হুজুর। হ্যাঁ এটা পড়েন, শেষেটা পড়েন যেটা আমি লাল মার্ক করেছি। বাদি পড়েন বিদি পড়েন। বিজাম, বিজাম বিহিম। বিজাম্বিহিম। হ্যাঁ কেটে কেটে বানান করেন। বাজের বাজের বি, হুম। গালজের জি। জাল, বাজ নুন মিম জাবার জাম, জাম বিজাম। বিজাম হুম। বাহিম। বিজাম বিহিম, বাজের বি, বিজাম বি, হা মিম জের হিম, বিজাম বিহিম। ইজরা করেন, বিজাম্বিহিম। ইজরা করেন, বাজের ইজরা। বি, বার নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। জালের উপরে বাজের বি, হ্যাঁ জালের উপরে গালজের জি। জবর আছে, বাজি, জালের উপরে জবর আছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পর তাদের পড়তে হবে টান দেওয়া নিষেধ। উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জি। আচ্ছা, নুনের উপরে সাকিন আছে, নুন সাকিন, নুন সাকিনের পরে বা আছে, ওই জন্য করে নুনকে নুনকে মিম, মিমের দ্বারা পরিবর্তন করে এক একালিক আলিভাব পরিমাণ গুণনা করে। গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। এই জিনিসটা সবার মুখস্থ করতে হবে, তবে ইকলাবটা আপনি বুঝতে পারবেন। যে নুন সাকিনের ঠিক পরে আছে। বা এসছে, ওই জন্য করে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। যেমন বিজাম বিহিম। বিজাম্বিহিম। ঠিক আছে, মাশাআল্লাহ, মাইক বন্ধ করে নেন। দেখেন এখানে কিছু প্রশ্ন আছে। তাহলে প্রশ্ন, যদি আমরা ইকলাবকে মুখস্থ করতে পারি তাহলে প্রশ্ন আমাদের জন্য সহজ। 1 নম্বর প্রশ্ন এখানে আছে, ইকলাব কাকে বলে? ইকলাব কাকে বলে আমি একজনকে জিজ্ঞাসা করব, কে বলতে পারে দেখি। আচ্ছা, হ্যাঁ খয়রুল ইসলাম ভাই খোলেন, খয়রুল ইসলাম, জলদি খোলেন, খয়রুল ইসলাম। লাইন এসছে তো, তুই পাকাটা ছেড়ে দেবে, পাকাটা ছেড়ে দেবে, পাকা পাকা। খয়রুল ইসলাম ভাই খুলছে না। আশিকুল ইসলাম ভাই খোলেন, আশিকুল ইসলাম। দেরি করলে আমি অন্য ভাইকে সময় দেবো। জি। হ্যাঁ আশিকুল ইসলাম ভাই বলেন, ইকলাব কাকে বলে? জলদি বলতে হবে। আজিজুল হক ভাই বলেন, আজিজুল হক। গোলাম মর্তজা ভাই খোলেন, গোলাম মর্তজা। হুজুর আজকে একটু লেট করে এসেছি তো, ঠিক আছে একটু ঠিক আছে, শুনছি আচ্ছা ঠিক পড়াটা আছে, আজকে। শুনতে থাকেন, ঠিক আছে, মাশাল্লাহ। নবাব ভাই খোলেন, নবাব। হ্যাঁ ফরিদুল, ফরিদুল ইসলাম ভাই খোলেন, ফরিদুল ইসলাম। ফরিদুল ভাই খোলেন তো, হ্যাঁ। ইকলাব কাকে বলা হয় বলেন তো? হুজুর এগুলা কাকে বলেছে? এ যদি মিমের পরে বা তানবিন এসে বা বা নুন, এসে হ্যাঁ তানবিন বা নুন সাকিনের পরে বলতে হবে, তান- তানবিন বা নুন সাকিনের পরে। তান- তানবিন বা নুন সাকিনের পরে বা এসে আগে এক কালেমা গুণা করে হ্যাঁ টানতে হয়। নুনকে, আগে তানবিন বা নুন নুন নুনকে সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা আগে করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। ঠিক আছে, মাশাল্লাহ, ফরিদুল ভাই খুব সুন্দর চেষ্টা করেছেন। তারপরে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন দেখেন, রজউম বাইর, এই শব্দটির বানান নিজেরা আমি করে করে দিয়েছি এর আগে। আর 3 নম্বর মাখরাজ মাখরাজের উত্তর, 17, 15, 16, 17 নাম্বার মাখরাজের অনুশীলন করুন, ওটা আমরা জুম নাম্বার দ্বিতীয় জুমে গিয়ে আমরা করবো ইনশাল্লাহ।
দেখেন আমরা আজকের আমরা এর সাথে সবক নাম্বার একটু 18 অল্প কিছু পড়ে নেবো। সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। ফরিদুল ইসলাম ভাই মাইক বন্ধ করে নেবেন। ঈদগামে ইয়ার মালুন, সবক নাম্বার 18, ঈদগামে ইয়ার মালুন। দেখেন আমরা তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা পড়েছি, যে তানবিন ও নুন সাকিনের 4টি কায়দা। তার মধ্যে 3টে কায়দা আমাদের পড়া হয়ে গিয়েছে, মুখস্থ করা হয়ে গিয়েছে। 1 নম্বর কায়দা ছিল ইজাহার, 2য় নম্বর কায়দা ছিল ইকফা, 3য় নম্বর কায়দা ছিল ইকলাব, যেটা আজকে আমরা এখন পড়লাম। আর এখন আমরা পড়বো তানবিন ও নুন সাকিনের 4র্থ কায়দা, ঈদগামে ইয়ার মালুন। তানবিন ও নুন সাকিনের 4র্থ কায়দা অর্থাৎ 4 নম্বর কায়দা ঈদগামে ইয়ার মালুন। ঈদগাম 2 প্রকার, ঈদগাম বিলা গুন্না আর ঈদগামে বা গুন্না বা নাকিস। এটাকে আমরা এরকম ভাবে মুখস্থ করতে পারি, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। তাহলে ঈদগামের 2টো কিসিম কি আছে, একটা ঈদগামে তাম আর একটা ঈদগামে নাকিস। সবাই সবাই বলতে থাকেন, ঈদগামের 2টো কিসিম, 2টো ভাগ, ঈদগামে তাম আর ঈদগামে নাকিস। ঈদগামে তাম, ঈদগামে নাকিস। এ তাম মানে এখানে গুন্না হবে না, বিলা গুন্না মানে গুন্না করা যাবে না। আর নাকিস মানে বা গুন্না, গুন্না করতে হবে একালি পরিমাণ। তাহলে ঈদগামের 2টো ভাগ, একটা ঈদগামে তাম আর একটা ঈদগামে নাকিস। তারপরে আমাদের হরফে ইয়ার মালুন 6টি অক্ষর আছে ঈদগামে। হরফে ঈদগামে 6টি, ইয়া র লাম, ইয়া র মিম লাম ওয়াও নুন। এই হরফে ইয়ার মালুনে একে হরফে ইয়ার মালুন বলা হয়। তানমিন ও নুন সাকিনের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে র বা লাম আসে, ও নুন সাকিনকে বিনা গণনায় মিলিয়ে পড়তে হবে, একে ঈদগামে বিলা গুন্না বা ঈদগামে তাম বলা হয়। দেখেন, তানবিন বা নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মালুনের 6টা অক্ষর আছে, ইয়া র লাম মিম ওয়াও নুন। ওই 6টা অক্ষরের মধ্যে 2টো অক্ষর আপনারা মনে রেখে দেন। এর পরের সবকে আমরা, এর পরের দিনের ক্লাসে আমরা 4টে অক্ষরকে জানবো। 2টো অক্ষরে, সেটা হলো একটা র আর একটা হলো লাম। তানবিন আর নুন সাকিনের পরে যদি এই র কিংবা লাম আসে, তাহলে এই নুনকে রর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। দেখেন এখানে লেখা আছে ঈদগামে তাম। তাহলে কায়দাটা কি হলো, তানবিন বা নুন সাকিনের পরে যদি র বা লাম আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে র বা লামের সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। যেমন দেখেন আমি একটু পড়ে দেখাচ্ছি। মিম, নুন যে আমরা এতক্ষণ মিন পড়ছিলাম, কিন্তু এখন এখানে র এসছে, ওই জন্য করে মিমটা ডাইরেক্ট রর সাথে যোগ হবে, সেই জন্য রর উপর তাসদিদ দিয়ে দিয়েছে। মিম রজের মির, রজ আবার র, নুনটা সম্পূর্ণ বাদ চলে যাচ্ছে। মির, রজ আবার র, মির র, র বাজ আবার রব, মির রব বাজের বি, মির রব্বিকা, মির রব্বিকা। তারপরে এটা দেখেন, মিম নুন যে মিন এখানে আছে, কিন্তু তারপরে নুনের পরে লাম এসছে, তো ওই জন্য করে এই ডাইরেক্ট আমাদের লামকে পড়তে হবে নুনকে বাদ দিয়ে। মিম লামজের মিল, ওই জন্য করে লামের উপর তাসদিদ দিয়ে দিয়েছে। মিম লামজের মিল, লাম জবর লাম, মিল্লা, দাল নুন পেশ দুন, হা পেশ হু, মিল্লা দুন হু। তাহলে আমাদের ইজরাটা একটু জানতে হবে। নুন সাকিন, নুন সাকিনকে ডান দিকের উপরের সাথে মিলিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে ঈদগামে ইয়ার মারুনে 6টি অক্ষরের মধ্যে র এসছে, ওই জন্য করে নুন সাকিনকে রর সাথে মিলিয়ে বিনা গুন্নায়, অর্থাৎ গুন্না হবে না, বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ঈদগামে তাম বলা হয়, একে ঈদগামে তাম বলা হয়। যেমন মির রব্বিকা। দ্বিতীয়টা ইজরা ওই একই, এইটা ইজরা ইজরা করে দিচ্ছি। র যাবার র, হামজা ওয়াও পেশ উ রু, হামজা ওয়াও পেশ উ, র উ, হা র পেশ ফুর, র উ ফুর, র যাবার র, রউফুর রহিমুন, রউফুর রহিমিন। এখানে দেখেন ফা দুপেশ ফুন হওয়া দরকার ছিল, কিন্তু ফার তানমিনের পরে র এসছে, র আসার কারণে এই তানমিনটা, ফাটা ডাইরেক্ট রর সাথে মিলে যাবে, ফা র পেশ ফুর হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ইজরা করতে হবে,
যে তানমিনের পরে ঈদগামে ইয়ার মারুনে 6টি অক্ষরের মধ্যে র এসছে, ওই জন্য করে তানমিনকে র এর সাথে মিলিয়ে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে, একে ঈদগামে তাম বলা হয়। এমডি মুজাফফর আলী ভাই বলেন তো, জি এমডি হুজুর মুজাফফর আলী বলেন। ভাই বলেন ঈদগামে তাম কাকে বলা হয়? তানবিন নুন সাকিনের পরে যদি আহ হরফে এই ঈদগামের ঈদগামে ইয়ার মারুনে 6টি ঈদগামের অক্ষরের মধ্যে ছয়টি অক্ষর যে কোনো একটি অক্ষর আসতে গেলে যে কোনো একটি তাকে নয়, শুধু দুটো অক্ষর র আর লাম। র র আর লাম এই দুটো অক্ষর আসতে গেলে তাকে তাহলে নুন সাকিন বা বিনা তানমিনকে গুণা র এর বিনা সাথে গুণা মিলিয়ে, করে হ্যাঁ, তাড়াতাড়ি করতে হবে। বিনা গুণা করে তাড়াতাড়ি বিনা পড়তে হবে, গুণা একে করে ঈদগামে তাড়াতাড়ি তাম করতে হবে। বলা হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব সুন্দর শুনেছেন। আবুল কালাম ভাই বলেন তো, আবুল কালাম ভাই। জি হুজুর। হ্যাঁ বলেন, তানমিন ও নুন সাকিনের চতুর্থ কায়দা কি? হুজুর, ঈদগামে ইয়ার মালুন। ঈদগামের ঈদগামে ইয়ার মালুন, হ্যাঁ ঈদগামে ইয়ার মালুনের কটি অক্ষর মোট? ঈদগামে ঈদগামে ইয়ার মালুনের মোট কটি 6টি অক্ষর? অক্ষর। 6টি অক্ষর। 6টি অক্ষরের মধ্যে 6টি অক্ষর হুজুর। ঈদগামে তাম হয় কটি অক্ষর? দুটি। 2টি অক্ষর। সে 2টি অক্ষর কি দুটি, কি? র আল্লাহ। র আর র লাম। এই র আল্লাহ। আর লাম যদি তানবিন নুন সাকিনের পরে আসে তাহলে কিভাবে পড়তে হবে? বিনা গণনায় তাড়াতাড়ি পড়তে বিনা হবে। গুণায় তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আমি দুটো আছে, টাইম শর্ট থাকার কারণে আমি একটু পড়ে দিচ্ছি, দেখেন। উফিল লাকুম, হামজা ফা পেশ উফ, ফা লাম দুজের ফিল, তাহলে ফা দুজের ফিন হবে না কিন্তু ফিল। উফ, উফিল লাকুম। উফ, তারপরে মিম নুন লাম জের মিল, মিল লাবানিন। এরকম ভাবে আমরা প্রতিটাকে ইজরা করে নেবো এবং কেটে কেটে বানান করে নেবো। তাহলে আজকে সবকে দুটো জিনিস খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। আবুল কালাম ভাই মাইক বন্ধ করে নেন। একটা হলো ইকলাব কাকে বলা হয়, একটা হলো ঈদগামে তাম কাকে বলা হয়। তানমিনুল মুস্তাকিনের তৃতীয় কায়দা এবং তানমিনুল মুস্তাকিনের চতুর্থ কায়দার একটা পাঠ আমরা আজকে পড়লাম, ঈদগামে তাম। ঈদগামে নাকিস, তার 4টে অক্ষর আছে, সেই 4টে অক্ষরের কিন্তু আমরা এর পরের সবকে পড়বো, একসাথে ভারী হয়ে যাবে। আরো একটা বিষয় আমি বলে দিই, আমাদের স্টুডেন্ট, আমাদের এই এই যে ক্লাসটা আছে, আপনাদের ক্লাসে অনেক স্টুডেন্ট হয়ে গিয়েছে, ওই জন্য করে এখন অনেক ভাই আছে তাদেরকে আমি পড়া শুনতে পারিনি। তো আমি অবশ্যই দ্বিতীয় জুম যে 20 মিনিটের হবে, সেই দ্বিতীয় জুমে 20 মিনিটে যারা পড়া শোনাতে পারেননি, যাদের আমি এখনো শুনতে পারিনি, তাদের থেকে আমি রিভাইজে, আমরা আজকে রিভাইজ পড়বো, অর্থাৎ পিছনের সবক পড়বো, তাতে ইজরা এবং পিছনের যে কায়দাগুলো আছে সেগুলো আমরা আরো একবার রিভাইজ করব। তো সেখানে আমি তাদের থেকে শুনিয়ে নেবো। কেউ শোনাতে পেরেছে, কেউ শোনাতে পারেনি, এটা কোনো বড় বিষয় নয়। আমি চেষ্টা করি যে সবার থেকে কিছু শোনার জন্য। তো জন্য করে কেউ এরকম মনে খারাপ নেবেন না যে হুজুর আমার থেকে শুনলো না, হুজুর আমার নাম ধরলো না। তো অবশ্যই আমি চেষ্টা করবো যে যাতে সবার নাম ধরতে পারি। আজকে কার নাম ধরেছি, এর পরের সবকে কার নাম ধরবো, বা কাউকে পড়া শুনবো, কেউ বাদ পড়বে, তো এটা স্বাভাবিক। ঠিক আছে। হ্যাঁ, আবুল কালাম ভাই কিছু বলছেন, বলেন। হুজুর, এই তানবিন, যে তানবিন আর নুন সাকিনের অনেকগুলো কায়দা, এগুলো 4টা। আর আগের গুলাও অনেক, তো অনেক ভুলে যাচ্ছি। তো আমি চাচ্ছিলাম যে এই যে তানবিন নুন সাকিনের যে পড়াটা হুম 16 নম্বর সবক থেকে, হুম। এটা আর একবার পড়লে, থেকে হ্যাঁ আর দেখেন, একবার পড়লে পরে হয়তো দেখেন একটু। অবশ্যই আজ আবুল কালাম ভাই, আপনার কথা আমি বুঝতে পারছি। নুরানি কায়দার সব থেকে মেন ইম্পর্টেন্ট কায়দা হলো তানবিন ও নুন সাকিনের 4টে কায়দা, সব থেকে ইম্পর্টেন্ট কায়দা, বুঝতে পেরেছেন? তো ওই জন্য করে অবশ্যই তো এটা রিভাইজ হবে, হুম। কিন্তু এই সময়ে আমাদের যে একটা রিভাইজের সিস্টেম চলছে, সবে আমরা সবক নাম্বার 4 পর্যন্ত রিভাইজ করেছি, আজকে আমরা সবক নাম্বার 5 রিভাইজ করব। তো এটা অবশ্যই আপনারা সাপোর্ট অ্যাডমিনকে শুনিয়ে দেবেন পিছন থেকে, মনে করে বিষয়টা আমি বলে দিচ্ছি, দেখেন। যে আজকের বৃহস্পতিবার, ঠিক আছে, আজকের বৃহস্পতিবার, কালকেরে আপনারা শুক্রবার, শুক্রবারে আপনাদের একটা আছে, আমাদের এখানে একাডেমিতে শিক্ষকরা থাকে শুধু আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য, আপনারা পড়া শোনাবেন, পিছনে পড়া শোনাবেন, তার রিপ্লাই আমাদের এখানে শিক্ষকরা দেয় বসে বসে। তো ওই পিছনের সবকে আপনি ওই তানবিন ও নুন সাকিনের যে 16 নম্বর সবক থেকে নিয়ে আর এই 18 নম্বর সবক পর্যন্ত শুনিয়ে দেবেন। ওখানে ভুল হলে আপনার ওখানে জানিয়ে দেবেন যে এই জায়গায় ভুল হচ্ছে। আর একটা বিষয় বলে দিই, যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পিছনের সবক যখন আপনারা শোনাবেন, যাতে আপনি তানবিনুল মুস্তাকিনের পুরো কায়দাটা শোনাতে পারেন, সেজন্য করে নিয়ম হলো যে আপনার প্রত্যেকটা ইজরা করার কোনো প্রয়োজন নেই, রিডিংটা শুনিয়ে দেবেন। প্রথমটা
একটা ইজরা করবেন। মনে করেন আপনি সবক নাম্বার 17 পড়া শোনাচ্ছেন, রিভাইজের পড়া, শুক্রবার দিন যেটা ছুটির টাইমে আপনারা রিভাইজ শোনাচ্ছেন। তাহলে প্রথমে এটা আছে মিম বাদি, এটা আপনি রিডিং পড়লেন, তার সাথে এটা আপনি ইজরা করে দিলেন। যে মিম, মিমের নিচে জেরা আছে, জেরা যেটি হলো হারাকাত, হারাকাতের পর তাদের পড়তে টান দেওয়া নিচে, এরকম পুরো ইজরা করে দিলেন। দ্বিতীয় পড়াগুলো আর আপনার ইজরা করতে হবে না, দ্বিতীয় পড়াগুলো শুধু আপনি রিডিং করে দেবেন। কিরামি বারারা বাখিলা রাজউম বাঈদুন সামিউম বাসির। তাহলে পুরো একটা সবকে আপনি একটা ভয়েসে শুনিয়ে দিতে পারবেন, ওর মধ্যে কোনটা ভুল হয়েছে হুজুর ধরে দিতে পারবে। তাহলে কি হবে, যে সবক নাম্বার 16 থেকে নিয়ে আর শেষ পর্যন্ত সব সবক আপনি রিভাইজ শোনাতে পারবেন। তাহলে আপনি সময় মেনটেন করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আচ্ছা। ঠিক আছে, আমাদের টাইম হয়ে গিয়েছে। তো অবশ্যই আপনারা সবাই দ্বিতীয় জুমে, দ্বিতীয় লিঙ্গে অবশ্যই সবাই জয়েন হবেন। ওখানে শুধু রিভাইজ হবে। আর আপনাদের থেকে রিভাইজের পড়া শিক্ষকরা আমরা কেউ পড়ি না, আপনাদের থেকে পড়ানো হয়, যাতে আপনাদের পড়া খুব সুন্দরভাবে তৈরি করে। আমরা চাই যে আমাদের এই যে ক্লাসটা আছে, আমার যে ব্যাচটা, মনে করেন আপনাদের 130 নম্বর ব্যাচ, আপনাদের থেকে আমাদের একাডেমিতে পজিশনে আসুক, ফার্স্ট সেকেন্ড থার্ডে আসুক। আপনারা খুব সুন্দরভাবে পড়াকে তৈরি করেন, খুব সুন্দরভাবে সাপোর্ট অ্যাডমিনকে শোনান। কোনো অসুবিধা হলে আমাকে জানান, যে হুজুর এই এটা সমস্যা হচ্ছে, এটা বুঝতে পারেনি, তার জন্য আমরা আছি অবশ্যই। ঠিক আছে, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।